গাজীপুরের শ্রীপুরে এক অটো চালককে হত্যার অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটো চালকরা। এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জানবো সহকর্মী হোসেন আলী বাবুর কাছ থেকে। বাবু, একটু জানাবেন এই যে যারা রাস্তাঘাটের কি অবস্থা আর চলাচলকারীদের ভোগান্তির কথা একটু শুনতে চাই। যানজটের কারণে সাধারণ যাত্রী যারা আছে তাদের কি অবস্থা? বিকেলে অটো চালক লিটন হত্যার পর আসলে মামলা না নেওয়ায় পরিবারের লোকজন আজ সকাল 1:30 থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেছেন। সেই অবরোধের পরে আসলে যানচলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। সেই বন্ধ আসলে অটো চালকের স্বজন এবং তার পরিবার এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে নতুন বাজার এলাকায়, সেই নতুন বাজার এলাকায় তারা অবস্থান করেছেন। সেখানে কিন্তু আসলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু আসলে পুলিশ এবং থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় কিছু লোকজনের মাধ্যমে আসলে কিছু কিছু পরিবহন ছাড়া হচ্ছে। এছাড়া কিন্তু যে তাকওয়া পরিবহনে এই লিটনকে তুলে হত্যা করেছে যে পরিবারের দাবি, সেই তাকওয়া পরিবহন কিন্তু আসলে মহাসড়কে চলতে দেওয়া হচ্ছে না। যতগুলো তাকওয়া পরিবহন তারা মহাসড়কে পাচ্ছে, সেই তাকওয়া পরিবহন তারা রাস্তায় আটকিয়ে রাখছে এবং তারা বলছে তাদের দাবিটা হচ্ছে যে আসলে এই যে লিটনকে যেভাবে হত্যা করেছে এটার মামলা নিতে হবে এবং পূর্ণ তদন্ত করে আসলে যারা এটার সাথে জড়িত, তাকওয়া পরিবহনের যে হেল্পার ড্রাইভার যে জড়িত তাদের পরিবারের দাবি, সেই হেল্পার ড্রাইভারকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এমন দাবি করেছেন। সকাল 8:30 থেকে আসলে এই ঢাকা মহাসড়কের যে নতুন বাজার, সেই নতুন বাজার এলাকায় আসলে তার পরিবার এবং স্বজন আত্মীয় এবং আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আমরা কয়েকজন যাত্রী এবং কথা বলেছি, তারা বলছে যে আসলে দীর্ঘক্ষণ আসলে গাড়ি বন্ধ থাকার কারণে তাদের অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে কিন্তু আসলে যারা পরিবার এবং স্বজনরা যারা রয়েছে তারা পুলিশের সাথে এবং হাইওয়ে পুলিশের যারা আছে তাদের সাথে কথা বলছে নানাভাবে। তারা চেষ্টা করছেন আসলে যে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আসলে যদি এই যে লিটনকে হত্যা করেছে সেই হত্যার বিচার যদি এবং মামলা না হয় তারা পুনরায় আবার এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করবে বলে জানিয়েছেন পরিবার এবং স্বজনরা। হোসেন আলী, ধন্যবাদ আপনাকে।